ওম নমঃ শিবায়। ভারত মাতা শিব শক্তি অবতার। আজকের মহাবাক্যের তারিখ 23শে আগস্ট 1965। আজ্ঞাকারী বাচ্চারা। বাবা বাচ্চাদের সার্ভিস করার জন্য অনেক প্রকারের যুক্তি বলে দেন। তোমরা বাচ্চাদের এই কর্মেই নিযুক্ত থাকতে হবে। ট্রেনেও তোমরা সার্ভিস করতে থাকো, তো বাবাও খুশি হবেন। রেকর্ড। মুখমণ্ডল দেখে নেড়ে প্রাণী। এই সময় যে সেন্টারের বাচ্চারা রয়েছে তারা নিশ্চয়ই বোঝে যে মধুবনে ব্রহ্মা তনের দ্বারা শিব বাবা মুরলি চালান। আর কোনো সংস্থায় এমন হবে না। শাখা প্রশাখা তো অনেকেরই রয়েছে, তারাও অনেক টেপ আদি বাজায়। তাদের হেড অফিসও হবে, যেখানে তাদের বড় গুরু থাকবে, তাকেই স্মরণ করতে থাকবে। নিরাকার পরমপিতা পরমাত্মাকে তো তোমরা বাচ্চারা ছাড়া আর কেউই স্মরণ করে না। এই সঙ্গমের সময়ই পারলৌকিক পিতা আসেন, বাচ্চাদের বসে পরিচয় দেন, আর বাচ্চারা নিশ্চয় বুদ্ধি হয়ে সেই সুরেই মগ্ন থাকে যে পরমপিতা পরমাত্মা এই সময় মুরলি চালান। শাস্ত্রতেও রয়েছে মধুবনে কৃষ্ণ মুরলি বাজান। মধুবন মুখ্যত হলো এক, বাকি সব জায়গায় মুরলি যায়। মধুবনে শিব বাবা মুরলি চালান, এ কখনো কারো বুদ্ধিতে আসতে পারে না, এ কেউই জানে না। যেখানে যেখানে তোমাদের সেন্টার খুলতে থাকে সবাই এটা বুঝতে পারে যে ব্রহ্মা দ্বারা শিব বাবা মুরলি চালান, যা পরবর্তীতে ব্রহ্মা সরস্বতী আর সব জ্ঞান গঙ্গারা শুনে আর শোনাতে থাকে। বুদ্ধিতে শিব বাবা তো স্মরণ রয়েছে, তাই না? শিব বাবা যাকে ভগবান বলা হয়, শিব বাবা মুরলি শোনাতেন, এ কোনো শাস্ত্রেই নেই। তোমরা বাচ্চারা যেখানেই থাকো না কেন বুঝতে পারো যে এই মুরলি যা ছাপা হয়ে আসে তা শিব বাবার বাণী। শিব বাবা ছাড়া এমন কেউ শেখাতে পারে না। বাবাই বলেন যে আমাকে স্মরণ করো, তো আমি তোমাদের বর্ষা বা উত্তরাধিকার প্রদান করব। শ্রীকৃষ্ণকে তো 108 রানী দিয়ে দিয়েছে, কত বড় কেলেঙ্কারি হয়ে গেছে। বাবা বাচ্চাদের বোঝাতে থাকেন, আমাকে স্মরণ করো, আর কোনো দ্বিতীয় নাম রূপকে স্মরণ করো না। সাকারের ফটো আদি রাখারও কোনো প্রয়োজন নেই। সাকার মনুষ্যের ফটো আদি তো তোমরা জন্ম জন্মান্তর ধরে পুজো করে এসেছ, উপাসনা করে এসেছ। দেবতাদের চিত্র রাখা এইসব এমনিই ছেড়ে যায়। ভক্তিমার্গের কিছুই থাকা উচিত নয়। যখন পাক্কা দেহি অভিমানী হবে তখনই উঁচু পদ প্রাপ্ত করবে। বাবা বলেন, যতটা সম্ভব চেষ্টা করে নিজের বাবাকে স্মরণ করতে থাকো, তো পাবন হয়ে যাবে। পাবন হবার আর কোনো উপায় নেই। এই জন্য পতিত পাবনকেই আহ্বান করে। আত্মারা পরমপিতা পরমাত্মাকে স্মরণ করে। শরীরধারীকে তখন স্মরণ করে যখন দেহ অভিমানী হয়ে যায়। বাবা বারবার বলেন যে নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করতে থাকো। আত্মারাই পতিত দুঃখী হয়ে গেছে। আত্মা বলে, আমি মহারাজা ছিলাম, এখন ফকির হয়ে গেছি। তোমাদের এখন স্মৃতি এসেছে যে আমরা বাবার সন্তান, বাবার থেকে আমরা উত্তরাধিকার পেয়েছিলাম। এখন বাবা বলেন যে সবাইকে এই বাবার পরিচয় দাও। এর মতো শুভ কার্য আর কিছু হয় না। এমন শুভ কার্যে দেরি করা উচিত নয়। শরীরের ওপর তো কোনো ভরসা নেই।
না তরুণ না বৃদ্ধ। এই জন্য যা কিছু করতে হবে তা আজ করো, কাল কাল করতে করতে কাল খেয়ে যাবে। বাবা কত বড় এই হসপিটাল কাম ইউনিভার্সিটি খুলেছেন, যার দ্বারা হেলথ ওয়েলথ হ্যাপিনেস প্রাপ্ত হয়। হেলথ ওয়েলথ রয়েছে তো হ্যাপি বা খুশিও রয়েছে। নিরোগী কায়া রয়েছে, ধনও রয়েছে তো মানুষ সদা সুখী। তো বাবা বলেন, যে এই শুভ কার্য করতে চায় সে এখনই করে নাও। শুধুমাত্র 3 পা পৃথিবী নিয়ে এই হসপিটাল খোলো। সবাইকে পিতার পরিচয় দাও। বাবা স্বর্গের রচয়িতা, তো নিশ্চয়ই বাবার থেকেই স্বর্গের বর্ষা প্রাপ্ত হওয়া উচিত। এই কথাকে ভারতবাসীরা সহজে বুঝতে পারবে। ভগবানকে খোঁজার জন্য মন্দিরে যায়। আর্য সমাজীরা তো দেবতাদের মানেই না, এই জন্য তারাই শত্রু হয়ে গেছে। মনে করে এই চিত্র আদি যা বানানো হয়েছে এসব হলো কপটতা বা ভণ্ডামি। বিঘ্ন তো অনেক পড়তে থাকবে, বোঝানো অনেক সহজ। বাবার আদেশ হলো তাড়াতাড়ি আমার সাথে বাগদান করে নাও। বাগদান করলেই তোমরা বর্ষার উত্তরাধিকার হতে পারো। বাবা রুহানি সার্জনও। তোমাদের বাবার সন্তান বলা হয় তো তোমরাও হলে সার্জন। নিশ্চয়ই আত্মাদের জ্ঞান ইঞ্জেকশন লাগাতে হবে। মন মনা ভব, এ হলো অনেক বড়র থেকেও বড় ইঞ্জেকশন। বাবার স্মরণের দ্বারাই সব দুঃখ দূর হয়ে যায়। এই যোগ হলো একটাই ওষুধ। বাচ্চার জন্ম হয় আর বাবার কোলে চলে যায়। তোমরাও জানো যে আমরা অসীম জগতের পিতার কাছ থেকে বর্ষা প্রাপ্ত করি স্মরণের দ্বারা। স্মরণেই অনেক প্রকারের বিঘ্ন পড়ে। এই স্মরণকেই পাক্কা করতে থাকো। শুধুমাত্র 3 পা পৃথিবী নিয়ে এই হসপিটাল খোলো। এই 3 পা পৃথিবী রয়েছে, তাই না? না হলে তো এত উচ্চ কলেজের জন্য তো 50 একর জমি হওয়া উচিত, যেখানে অনেক মানুষ এসে পড়ে। শাস্ত্রতেও গায়ন রয়েছে না যে 3 পা পৃথিবীও প্রাপ্ত হতো না আর তারপর বিশ্বের মালিক হয়ে যায়। তোমরা বিশ্বের মালিক তৈরি হও, তাই না? 3 পা পৃথিবী কোনো বড় কথা নয়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকবে। যে ফাউন্ডেশন লাগায় তার অনেক লাভ হয়। যেমন দেখো, সাহারানপুরে অমর দেবী ফাউন্ডেশন লাগিয়েছে তো কত সেন্টার খুলে গেছে। কত সবাই কড়ি থেকে হিরে তুল্য তৈরি হয়। যে করে তার অনেক উপকার হয়। অনেকের কল্যাণার্থেই হসপিটাল অথবা কলেজ খোলা হয়। এও এমনই। বাইরে বোর্ড লাগিয়ে দাও, ক্লিনিক ফর হেলথ অ্যান্ড ওয়েলথ ফর 21 বার্থস। হিন্দিতে বলবে 100% পবিত্রতা, সুখ শান্তির চিকিৎসালয়। কিন্তু বাচ্চাদের মধ্যে সার্ভিস করার শখই নেই। আত্মীয় স্বজনের জালকে মাকড়সার জাল বলা হয়। জালে নিজেই জড়িয়ে পড়ে। বাবা এসে রাবণ রূপী মাকড়সার জাল থেকে আমাদের বের করেন। সত্যযুগে এমন বলা হবে না। এখানে নিজেই নিজের জালে ফেঁসে রয়েছে। এ কত বড় মায়া রাবণের জাল রয়েছে সমস্ত সৃষ্টির ওপর। সবাই অশোক বাটিকাতে বসে রয়েছে। এই রাবণের জালে সব সাধু সন্ত আদি ফেঁসে রয়েছে। যতক্ষণ না বাবা আসেন ততক্ষণ কেউ এর থেকে বের হতে পারে না। মায়া জাল ছড়িয়ে রেখেছে যাতে
কত সব ফেঁসে রয়েছে। এখন বাবা বলেন, এই সুখ আদি সব কিছু ভুলে নিজেকে আত্মা নিশ্চয় করো আর সবাইকে এই রাস্তা বলতে থাকো। এই সৃষ্টি চক্রের রহস্য আর দ্বিতীয় কেউ বলতে পারে না। সব থেকে বেশি গুরু তো এই ব্রহ্মা বাবা করেছেন। গুরুদের জালেও ফেঁসে রয়েছে। এই গুরুদের জাল হলো সব থেকে খারাপ, একদমই মুখ ঘুরিয়ে দেয়। বাবা বলেন যে এই সব জাল থেকে বের হয়ে এসো। সদ্গতি দাতা হলেন এক শিব বাবা। দুর্গতি দাতা কে? রাবণ। রাবণের মতে চলা গুরুরা টিকতে পারে না। বাবা বলেন, এই সব কিছু ছেড়ে শুধুমাত্র আমাকে স্মরণ করো। স্মরণের দ্বারাই তোমাদের পাপ খণ্ডন হয়ে যাবে। তো শুভ কার্যে দেরি করা উচিত নয়। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।